আজকের ভিডিও টপিক যে এসবিআই সেভিংস ব্যাংক উইথড্রল ফর্ম কীভাবে ফিল আপ করবো। ফিল আপ করতে গেলে যেটা দরকার সেটা হলো ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ, যেখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে। এখানে যা যা ফিল আপ করতে হবে তার প্রত্যেকটা ডিটেলস ব্যাংকের যে ফার্স্ট পেজ রয়েছে সেখানে আমরা মেনশন করা আছে, সেটা দেখে দেখে আমাদের এটা ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এখানে যেটা লেখা আছে, ফার্স্ট পয়েন্ট আছে হলো ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চ হলো কি, আপনার ব্যাংকের যে শাখা, সেই শাখাটা কোথা থেকে পাবেন। এখানেই দেখবেন যে আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস, ব্রাঞ্চের পুরো ডিটেলস, কোথায় ব্রাঞ্চ এখানেই মেনশন করা থাকবে ব্রাঞ্চ। তো সেই ব্রাঞ্চ, ধরে নিন আপনার ব্রাঞ্চ হলো কলকাতার কোনো একটা ব্রাঞ্চ, সেটা এখানে মেনশন করবেন। যেটা তার সঙ্গে সঙ্গে এখানে হলো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে এই ব্যাংকের বইটি, যার নামের এই ব্যাংকের বইটি, যে পাসবইতে যদি দেখেন তো এখানে কাস্টমার নেম, কাস্টমার নেম যেটা রয়েছে এখানে, যেমন আমি হাইড করে রেখেছি C-কুমার, তো সেখানে কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, সেই ব্যক্তির নাম, যার নামে বইটি রয়েছে সেই ব্যক্তির নাম। এবার চলে আসবো হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির নাম আমি এখানে বসাচ্ছি তার অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবো? এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে কাস্টমার নেমের ওপরেই এই যে সংখ্যাটা রয়েছে, এটাকে CIF নম্বরের নিচে যে কোডটা, সেই নাম্বারটা, সেটাকে দেখে দেখে প্রত্যেকটা, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট করে লিখব, প্রত্যেকটা বক্সে এক একটা করে নাম্বার লিখব। এবং উইথড্রল যেহেতু আমি করছি, মানে ব্যাংক থেকে আমি টাকা তুলছি, তো সেই টাকাটার পরিমাণ কত, সেটা কত টাকা তুলছি। ধরুন আমি টাকা তুলতে চাইছি, যে একটা টাকা তুলতে চাইছি, যে আমি অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা উইথড্রল করবো। সো 5,000 টাকা যখন আমি উইথড্রল করবো, 5,000 এখানে লিখবো হলো, সেটা হলো নাম্বারে, যে কত টাকা উইথড্রল করবো। আর এখানে সেটা লিখবো হলো ওয়ার্ডে। তাহলে এখানে আমি যখন ওয়ার্ডে লিখছি, তাহলে 5,000 অনলি, এইখানে আমি সেটাকে মেনশন করব 5,000 অনলি। সো এই জায়গাটাকে আমি সেই জিনিসটা, এই ওয়ার্ডটা এখানে বসাবো। এবার যদি ব্যাংকের ফরম্যাট অনুযায়ী, যে আমি যদি 50,000 টাকার উপরে ব্যাংকে ট্রানজ্যাকশান করি, তো সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকার ক্ষেত্রে আমি টাকা তুলবো বা ফেলতে গেলে আমার প্যান নাম্বার দরকার। সো প্যান নাম্বার যখন মেনশন করবেন, তখন এই ঘরে আপনার প্যান নাম্বারটা মেনশন করবেন। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে লিঙ্ক, আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন সেটা ইউজ করবেন। আর বাকি যেটা আছে সেটা হলো অফিসিয়াল ইউজ অনলি, আপনার এখানে কোনো কাজ নেই। তো এই ফর্মটা পাসবুক যখন আপনি এখানে হয়ে যাওয়ার পরে, আপনার মেন কাজ হবে এখানে একটা সিগনেচার, যার অ্যাকাউন্ট তো তার সিগনেচার, এখানে একটা যার অ্যাকাউন্ট তার সিগনেচার, যে ব্যক্তি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম যার আছে, সেম ব্যক্তির সিগনেচার এখানে একটা লাগবে। তো এই ছিল এই SBI এই ব্যাংকের ফর্ম ফিল আপ করার প্রসেস। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন।